করেছো, তোমরা দুজনে আমার কাছে প্রতিশ্রুতি দেবে, এ দুটিকে তোমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে। কাদের জন্য? কাবা শরীফে যারা তওয়াফ করতে আসবে, ইতিকাফে আসবে, সালাত আদায় করতে আসবে, তাদের জন্য বাইতুল্লাহ শরীফকে তোমরা বাপ এবং বেটা দুজনে মিলে এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে। সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহিল আযীম। এখান থেকে একটা শিক্ষার ব্যাপার আছে, কি জানেন? পৃথিবীতে সবচাইতে সম্মান আল্লাহর পরে কাদের বাবা? বলেন বলেন। নবী। আল্লাহর পরেই সবচাইতে মর্যাদা নবীদের। আর নবীদের মধ্যে একজন বিশেষ সম্মানের নবী হচ্ছে ইব্রাহিম নবী। আল্লাহ বলছে ইব্রাহিম আর ইসমাইল দুজনে প্রতিশ্রুতি দাও, কাবা শরীফকে তোমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবে। যারা তওয়াফ করবে, ইতিকাফ করবে, সালাত আদায় করবে, রুকু করবে, সিজদা করবে, এদের জন্য তোমরা বাইতুল্লাহ শরীফটাকে পরিষ্কার করবে। আর এখন মসজিদের পায়খানা পরিষ্কার করে ইমাম সাহেব, মসজিদে ঝাড়ু দেয় ইমাম সাহেব, মসজিদের নোংরা হলে ইমাম সাহেবের উপরে আজে বাজে কথা বলা হয়, হয় কি হয় না? আল্লাহর নবীকে আল্লাহ বলছেন তোমরা প্রতিশ্রুতি দাও, কাবা শরীফ পরিষ্কার করবে। কি গো, এইবার মসজিদ নির্মাণ হয়ে গেল। ইব্রাহিম নবীর মধ্যে কয়েকটা গুণ ছিল, যেমন এই গোঁফ ছোট করা, কি গো, দাড়ি বড় করা, এটা ইব্রাহিম নবীর সুন্নাত। মাথার চুল সর্বপ্রথম পেকেছিল মানুষের মধ্যে ইব্রাহিম নবী। আমরা আমাদের বাচ্চাদের খাতনা করি, মোচনমানি দিই, এটা ইব্রাহিম নবীর সুন্নাত। কি শুনছেন আপনারা? হ্যাঁ, তিনি হচ্ছে জাতির পিতা। মসজিদ নির্মাণ হয়ে গেল। হাজার হাজার বছর পরে আসবেন পৃথিবীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার আগে ইব্রাহিম নবী আল্লাহর কাছে একটা দোয়া করেছিলেন, প্রার্থনা করেছিলেন। কি দোয়া করেছিলেন? ওটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কোট করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। দোয়াটা শুনবেন। নবীদের দোয়া আর আমাদের দোয়া পার্থক্য দেখেন। আমরা কি করি? আল্লাহ আমার চাকরি দাও, মেয়েটার ভালো জামাই দাও, ছেলেটার সুন্দর একটা ব্যবসা দাও, আমাকে হায়াত বাড়িয়ে দাও, আমার রুজিতে বরকত দাও, আমার বিবির সুস্থ করো, আমার দামি গাড়ি দাও, দামি বাড়ি দাও, ভুঁড়িটা বাড়িয়ে দাও। কি দোয়া করি না? করি না? হ্যাঁ, পার্সোনাল দোয়া হচ্ছে। আর নবী ইব্রাহিম জাতির পিতা, তার দোয়াটা অনেক বড় দোয়া। কি দোয়া? তিনি বলছেন, পারা নাম্বার 1, পৃষ্ঠা নাম্বার 19, লাইন নাম্বার 5, আয়াত নাম্বার 129, সূরার নাম বাকারা। নবী ইব্রাহিমের দোয়া সকলে মনে রাখুন। কোন নবীর দোয়া? একটু কথা বলেন না। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। কি দোয়া করছে? রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতুলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকিম। দোয়ার মধ্যে 4টে স্পেশাল জিনিস চেয়েছেন। যদি বলেন কটা? 4টি স্পেশাল জিনিস চাইছে। কি চাইছে? তিনি বলছেন, রব্বানা, আয় আমাদের রব, ওয়াবআসু ফীহিম রাসূলাম মিনহুম, রাসূলদের মধ্য থেকে আমার সন্তানদের মধ্যে এমন একজনকে রাসূল করে পাঠাবেন, তাদের কাছে এমন একজনকে রাসূল করে পাঠাবেন, ইয়াতুলু আলাইহিম আয়াতিকা, যিনি মানুষের কাছে গিয়ে আল্লাহ আপনার আয়াতগুলো তেলাওয়াত করে শোনাবে। সুবহানাল্লাহ পড়েন। 1। 2 নম্বর, ওয়ায়ু আল্লিমুহুমুল কিতাব, যিনি কিতাবের শিক্ষা দেবে। 3 নম্বর, ওয়াল হিকমাতা, যিনি জ্ঞান বিজ্ঞানের শিক্ষা দেবে। 4 নম্বর, ওয়ায়ু যাক্কিহিম, যিনি মানুষকে পরিষ্কার পরিচ্ছন্ন করবে। টার্গেট হচ্ছে 4টি। করে টার্গেট? 1, কোরআন পড়ে শোনাবে। 2, হিকমতের শিক্ষা দেবে। 3, পরিষ্কার পরিচ্ছন্ন শিক্ষা দেবে। আর 4 হচ্ছে তিনি মানুষের মধ্যে কিতাবের শিক্ষা দেবে। 4টি দোয়া হলে দোয়া কবুল করলেন কে? আল্লাহ। ইব্রাহিম নবীর আরেকটা দুটো দোয়া বলবো আপনাদের। এই দোয়াটা কার জন্য চেয়েছিলেন? মুহাম্মদ সাল্লামের। আর মুহাম্মদ সাল্লামকে আল্লাহ বলছেন, ইব্রাহিম নবী যে দোয়াটা চেয়েছে আমি 4টি টার্গেট দিয়ে মুহাম্মদকে পৃথিবীতে পাঠালাম। বলুন সুবহানাল্লাহ। পারা নাম্বার 4, পৃষ্ঠা নাম্বার 11, সূরার নাম আল ইমরান। এবার আল্লাহ বলছেন, নবী ইব্রাহিম 4টে চেয়েছিলেন, আল্লাহ 4টেই দিয়ে দিলেন। কি গো, 4টে চেয়েছে, আল্লাহ 4টে দেবেন না? দেবেন না?
কি কি দিয়েছেন? চারটি জিনিস। আল্লাহ কি বলছেন? লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইদ বাআসা ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। কত শত বছর আগে নবী ইব্রাহিম চেয়েছিলেন, আল্লাহ আমার সন্তানদের মধ্য থেকে এমন একজনকে রসুল হিসাবে আমার সন্তানদের কাছে পাঠাবেন যার মধ্যে চারটি জিনিস থাকবে। তিনি কোরআন তেলাওয়াত করবে, আপনার কালাম তেলাওয়াত করবে, মানুষকে কিতাবের শিক্ষা দেবে, 3 নম্বর জ্ঞান বিজ্ঞানের শিক্ষা দেবে, 4 নম্বর পরিষ্কার পরিচ্ছন্ন মানুষের নাফসকে, মানুষের অন্তরকে, মানুষের ঈমানকে শিরিক বিদআত থেকে, কুফর থেকে, দুনিয়ার সমস্ত খারাপ কাজ থেকে মানুষকে পরিষ্কার করবে। এই চারটি জিনিস। আর আল্লাহ পাক সূরা আল ইমরানে বলছেন, আমি মোমেনদের প্রতি দয়া করেছি, একটা বিশেষ দয়া মোমেনদের। কি দয়া? লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইদ বাআসা ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি। মোমেনদের প্রতি আমি আল্লাহ, আমার বিশেষ দয়া হলো এটা যে তাদের মধ্য থেকে এমন একজনকে রসুল করে পাঠালাম যিনি মানুষের কাছে গিয়ে আমার বাক্যগুলো তেলাওয়াত করে শোনাবে। 2 নম্বর ওয়ায়ুযাক্কিকুম, যিনি মানুষকে পরিষ্কার ও পরিচ্ছন্ন করবে। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, যিনি মানুষকে কিতাব শোনাবে, কিতাব তেলাওয়াত করবে। 4 নম্বর ওয়াল হিকমাতা, যিনি মানুষকে জ্ঞান বিজ্ঞান শিক্ষা দেবে। এবার আল্লাহ বলছেন, ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। এই কিতাব আসার আগে ছিলে তোমরা সুস্পষ্ট গোমরা। গোমরা বোঝেন? মানে সঠিক পথ থেকে যে ভুল পথে চলে যায়। হ্যাঁ, গোমরা সঠিক পথ ছেড়ে খারাপ পথে চলে যায়। কোরআন আসার আগে যে যুগটাকে আমরা বলি, ওই যুগটার নাম হচ্ছে আইয়ামে জাহিলিয়াত, মূর্খতার যুগ। আচ্ছা, এখন মূর্খতার যুগ নাকি ডিজিটাল যুগ? বাবা একটু বলুন, কথা বলছেন না কেন? এখন আগে চিঠি নিয়ে যেত ঘোড়া, চিঠি নিয়ে যেত, একটা চিঠি পাঠাতে এখন 1 মাস 2 মাস সময় লেগে যেত। এখন চিঠি পাঠাতে হয় নাকি? ফোনে ফ্যাক্স করে দেবে, তারপরে মেসেঞ্জার, তারপরে হোয়াটসঅ্যাপ। কি গো, মেসেঞ্জারে গিয়ে টুক করে আসসালামু আলাইকুম, মুহূর্তের মধ্যে চলে যাবে। হোয়াটসঅ্যাপে অনলাইন ভাই, অনলাইন এসো, টুক করে লিখে দিল, মুহূর্তে চলে গেল। যাচ্ছে না? যায় না? হ্যাঁ, যারা মেসেঞ্জারে চ্যাট করে, কি করে? আসসালামু আলাইকুম, কেমন আছো, কোথায় আছো, তোমার সঙ্গে একটু দেখা করতে, সব চলে যাচ্ছে। আগে টাকা পাঠাতে হলে ব্যাংকের মাধ্যমে পাঠাতে হতো, কতদিন সময় লেগে যেত। এখন টুপ করে খালি ফোন পে করে দিচ্ছে। সে আমাদের এই পাকসার কাছে, আপনারা জানেন শিয়ালদার পরের স্টেশন আমাদের কলকাতায়, হ্যাঁ, ফকিরদের দেখি সামনে সব ওই ফোনের QR কোড নিয়ে বসে আছে। হ্যাঁ, আপনারা হাসছেন, দেখলে অবাক হয়ে যাবেন। মানে ফকিররা আর ওই ক্যাশলেস সিস্টেম চালু করে দিয়েছে। ওরা বলছে ফোন পে করে দাও, 10 টাকা 5 টাকা যাবে, সব ফোন পে স্ক্যান করে দাও ফকিররা। কি গো, এটা হচ্ছে ডিজিটাল যুগ। কি যুগ বলুন? ডিজিটাল। এখন আর ওই অফলাইনে কিছু হয় না, সব এখন পুরো আপডেট হয়ে গেছে। আগে ব্যাংকে গিয়ে লোক বই আপডেট করতো, এখন ইউপিআই সিস্টেমে কত টাকা আছে আপনি 1 সেকেন্ডের মধ্যে ফোনে পেটিএম দেখে নিতে পারবেন। এসবিআই ব্যাংকে আপনার ইওনো করে রাখলে 1 সেকেন্ডে দেখে নিতে পারবেন যে আপনার কত টাকা আছে। কোনো সিস্টেম আর যাওয়ার দরকার নেই। আগে একটা ছেলে একটা মেয়েকে দেখতে যেত, দেখাশোনা, এখন দেখাশোনার চুলোয় চলে গেছে, পুরো দেখাশোনার সিস্টেম উল্টে গেছে। ছেলে মেয়ে আগে থেকে ফোনে কথা বলে, ভিডিও কল করে, মাথা থেকে পা পর্যন্ত, কথা তিল পর্যন্ত সব দেখে নিচ্ছে গো। হ্যাঁ, এর নাম ডিজিটাল ইন্ডিয়া। কি ইন্ডিয়া বলুন? মানুষ শিক্ষিত হয়েছে, মানুষ জ্ঞানী হয়েছে, মানুষ অনেকটা উন্নতি হয়েছে, কিন্তু চরিত্র কি উন্নতি হয়েছে বাবা? বলুন, আপনি বলবেন যে চরিত্র উন্নতি হয়নি। কি গো, আগে লোক পানি খেত, এখন ওই বিয়ার খায়, রাম খায়, বাংলা খায়, মানে উন্নতি চরিত্র। খাচ্ছে আর বলছে ড্রিঙ্কস করছি, ভালো জিনিস তো, বোতল খায়। এইবার আমি আপনাদের একটা কথা বলছি শুনুন।
চারটে টার্গেট নিয়ে মুহাম্মদ সাল্লাম পৃথিবীতে আসলেন। যে যুগে এসেছিলেন যুগটার নাম আইয়ামে জাহিলিয়াত, অর্থাৎ মূর্খতার যুগ। কেমন মূর্খতা? আজ থেকে যদি আপনি 1445 বছর আগে মক্কার জমিনে আসতেন, এই যে মাগুলো বসে আছে না, একটা মার বাচ্চা হলে, সন্তানটা কন্যা হলে, ওই কন্যা সন্তানের বেঁচে থাকার কোনো অধিকার, মেয়ে হয়ে বেঁচে থাকবে? মেয়ে হয়ে বাঁচার সিস্টেম নাই। কি করতে হবে? গলা টিপে, বাপ বালির মধ্যে গলা টিপে মাটির মধ্যে পুঁতে দেবে, এবং এটা অপরাধ না। তার জেল হবে না, জুলুম হবে না, ফাঁসি হবে না, কোর্ট তাকে কোনো বিচার করবে না। এটা হচ্ছে সেই যুগের ট্র্যাডিশন, ঐতিহ্য, যে মেয়ে হওয়াটাই অপরাধ। আল্লাহ নবী প্রশ্ন তুললেন, বিআইয়ি দামবিন কুতিলাত, কি অপরাধ হয়? ভুলটা কি? কন্যা হয়েছে, তার ভুলটা কি? 2 নম্বর হলো, বিয়ের পরে নারীর কোনো অধিকার ছিল না। বিয়ে করার জন্য তারা শারীরিক চাহিদার জন্য যে কোনো মেয়েকেই ব্যবহার করত। এখন আমরা মুসলমানের মধ্যে চাচাতো বোনকে, ফুফুতো বোনকে, খালাতো বোনকে বিয়ে করা যায় না? যায় না? জোরে বলেন। যায়। আপনি ফেসবুকে কমেন্ট দেখবেন, কিছু নাস্তিক, কিছু কুলাঙ্গার, তারা বলে মুসলমানরা সবচাইতে নিকৃষ্ট, এরা নিজের মামাতো, চাচাতো, খালাতো, ফুফুতো বোনকে বিয়ে করে। 2 দিন আগে আপনারা দেখেছেন 25 বছরের মেয়েকে বাবা বিয়ে করেছে। 50 বছরের লোক দেখেছেন আপনারা? দেখেন নাই? দেখুন, যারা দেখে জিজ্ঞাসা করে দেখুন। এবং সেটা লুকিয়ে চুরিয়ে না, গোপনে না, সিক্রেট ভাবে না, একদম সোশ্যাল মিডিয়ায় কপালে সিঁদুর দিচ্ছে, হাতে গলায় মঙ্গল সুতো দিয়ে গর্বের সঙ্গে বলছে, এটা আমরা সমাজ পাল্টাচ্ছি, আমরা আরো অভিনব পদ্ধতিতে বিয়ে করছি। 50 বছরের একজন মানুষ তার নিজের জন্ম দেওয়া, নিজের কলিজার টুকরা 25 বছর 24 বছরের মেয়েটাকে বিয়ে করছে। কি সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ বলবেন? আপনি এরপরে কি বলছেন? কিয়ামত আরো 1000 বছর পরে হবে না 3 লাখ বছর পরে হবে? একদম আসন্ন, সামনে। পারা নাম্বার 17 আল্লাহ বলছে, শোনো, ইকতারাবা লিন্নাসি হিসাবুহুম ওয়াহুম ফি গাফলাতিন মুরিদুন। হিসাবের দিনটা, কিয়ামতের হিসাব নিকাশটা একেবারে সামনে, অথচ মানুষ এর থেকে গাফেল হয়ে গেছে। বড় বড় গাড়ি কিনছে, বিল্ডিং বানাচ্ছে, অট্টালিকা বানাচ্ছে, আর মানুষ হিসাব করছে এখনো আমার হাতে সময় আছে। আল্লাহ বলছে, শোনো, 5টি বিষয় এমন সিক্রেট রেখেছি, ওটা পৃথিবীর কোনো মানুষ কখনো জানতে পারবে না। কি কি বিষয়? পারা নাম্বার 21, পৃষ্ঠা নাম্বার 13, লাইন নাম্বার 12, আয়াত নাম্বার 34, সূরার নাম লুকমান। আল্লাহ বলছেন, শোনো, 5টি বিষয় আমি আল্লাহ গোপন করে রেখেছি, সেই বিষয়টা পৃথিবীর কোনো মানুষ ধরতে পারবে না। কি কি? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া নুনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাদা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইই আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খবীর। আল্লাহু আকবার। এটা গল্প শোনালাম না আল্লাহর কালাম? আরে জোরে আল্লাহু আকবার বলুন। পৃথিবীর শ্রেষ্ঠ স্লোগান আল্লাহু আকবার। না, আপনাদের ঈমান মনে হচ্ছে আমার এই আগে বলছিলেন যে দানও যেরকম একটু কম হয়েছে, আপনি বলছিলেন না ঈমানও কমে গেছে। এই আল্লাহু আকবার স্লোগানটা কি জানেন? এটা জন্ম থেকে মৃত্যু সব জায়গায় আল্লাহর নাম। বাচ্চা হলে আপনাদের এখানে কানে হিন্দি গান শোনায় নাকি আজান দেয়? এখন আর আজানের সিস্টেম নাই, হচ্ছে তো নার্সিং হোমে, হচ্ছে তো হসপিটালে। জাযাকাল্লাহ। কি গো? হ্যাঁ, যারা দেয় তারা দেয়। বিসমিল্লাহ। আল্লাহু আকবার শব্দটা ছাড়বেন না। আপনি তৃণমূল করুন, সিপিএম করুন, কংগ্রেস, যে কোনো দল করুন, দরকার হয় আপনি 6টা পার্টিতে ভোট দিন, আমার অসুবিধা নেই, কিন্তু আল্লাহু আকবার স্লোগানটা জীবনের শ্রেষ্ঠ স্লোগান।
এটা জন্মের পরে আপনাকে শুনিয়ে দেওয়া হয়েছে। আর যেদিন জানাজার সালাত আদায় হবে, জানাজার নামাজ হবে, এই স্লোগান ছাড়া আপনার উদ্ধার। চারটে তাকবীর হবে, আল্লাহু আকবার বলে চারটে তাকবীরের পরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম। আল্লাহর নাম আছে না নাই? তাই কবি বলছে, জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মুসলমান ছাড়া হওনি। আজ তুমি নামটা গোপন করছো। আব্দুল্লাহ, ওবাইদুল্লাহ, হেদায়েতুল্লাহ, সাইফুল্লাহ, উসমান, আবু বকর, এসব নাম মুসলমানের পছন্দ না। বাবলু, রাজু, দীপক, হাসান, সাগর, বাতাস, কি গো মুসলমানের নাম। আর মেয়েদের নাম রিয়া, টুম্পা, ঝুম্পা, শিফালি, দীপালি, বান্ধবী ললিতা। শেষ, গল্প শেষ হয়ে গেল। একটা নাম মুসলমানদের বোঝা যাচ্ছে না। এই 1 বছর আগে আমার এলাকায় একজন আসলো, বললো আমাকে একটু বিয়ে পড়া দেবেন। তো গেলাম, ছেলেটার নাম কি বলছে, রাজেশ চিত্রকর। কি মুসলমান না গায়ের মুসলিম? বলছে না, পাকা মুসলমান। নামটা কি গো? এই বাবাজিরা, আল্লাহরা ভাইয়েরা, আজকের আমাদের পরিচয়টা ভুলতে বসে গেছে। তাই কবি কি বলছে, জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মুসলমান ছাড়া হওনি। আবার মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? কোথায় যাবে বলো? যাওয়ার রাস্তা নাই। তাই সকলে আল্লাহর নামটা আমরা দিনে মসজিদে গিয়ে 5 বার উচ্চারণ করব, আল্লাহু আকবার। আল্লাহ আমাদের আল্লাহর উপর ঈমান মজবুত রাখার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আল্লাহ বলছেন 5টা বিষয় রেখেছি গোপনে। প্রথম, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কবে হবে, কোন সালে হবে, কোন বছরে হবে, কোন মাসে হবে, কোন ঘন্টায়, কোন দিনে হবে, এটা পৃথিবীর কেউ জানে না, শুধুমাত্র একজন জানে। তিনি কে? জোরে বলুন আল্লাহ। তবে কিয়ামতের পূর্বে কিছু কিছু নমুনা দেখা দেবে। 1 নম্বর হলো মূর্খতার সংখ্যা বেড়ে যাবে। কি গো, মূর্খতার সংখ্যা বাড়ছে না? কি বলছেন? এই যত স্কুলে আমাদের স্যারগুলোর নিয়োগ দেয়া হয়েছে গত কয়েক বছরে, অধিকাংশ যোগ্যতাহীন শিক্ষককে টাকা দিয়ে, ঘুষ দিয়ে স্কুলে নিয়োগ করা হয়েছে। পরে যখন ধরা পড়ল, 5 বছর, 6 বছর, 3 বছরের বেতন সহ, সুদ সহ চাকরি গেল। কি গিয়েছে না যায় নাই? তাহলে যে শিক্ষকটা জালিয়াতি করে, টেট পরীক্ষা দেওয়া ছাড়া, যোগ্যতা ছাড়া, এবিলিটি ছাড়া শিক্ষকতা করেছে, ওই মূর্খ শিক্ষকের দ্বারায় আমার আপনার কত সন্তানের ভবিষ্যৎ নষ্ট করেছে, আপনি বসে বসে ভাবুন। আর যারা যোগ্য ব্যক্তি চাকরি পায়নি। এখন সবচাইতে সরকারের যেটা প্রথম উপার্জন, সেটা হচ্ছে মদ। প্রধান উপার্জন যেটা নাম হচ্ছে আবগারি দপ্তর। যে দপ্তর থেকে আমাদের সরকার বেশি উপার্জন করে তার নাম মদের দপ্তর। আর একে একে প্রাইমারি স্কুল, আস্তে আস্তে সব স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে। আপনারা বলবেন না হুজুর, হযরত বা শায়েখ বা মৌলবী যাই বলেন, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীর সংখ্যা তো বেড়েই চলেছে। কিন্তু এই ছেলেগুলো পড়াশোনা শিখে বাপকে ভাত দিচ্ছে না, মাকে সম্মান করছে না, বড়দের অপমান করছে, বাচ্চাদের সঙ্গে খারাপ আচরণ করছে, এরা গান শুনছে, এরা মদ খাচ্ছে, এরা সিনেমা দেখছে, এরা নোংরামি করছে, এরা সমাজের অ্যান্টি সোশ্যাল ব্যক্তিতে পরিণত হয়েছে। যে শিক্ষা মাস্টারের সামনে বিড়ি ধরিয়ে খায়, যে শিক্ষক শিক্ষকের সামনে সিগারেট ধরিয়ে খায়, যে শিক্ষা গ্রহণ করার পরে মাথার কাপড়টা ফেলে দিতে হয়, যে শিক্ষা গ্রহণ করার পরে হিজাব খুলে রাখতে হয়, যে শিক্ষা গ্রহণ করার পরে দাড়িটা চেঁচে ফেলে দিতে হয়, যে শিক্ষা গ্রহণ করার পরে 5 ওয়াক্ত নামাজ আমাকে পড়তে দেয় না, ওটা শিক্ষা? আরে বলছেন না কেন? একটা লোক প্রচুর উঁচু পোস্টের চাকরি পেয়ে অফিসে বসে আছে, ঘুষ ছাড়া তার ফাইল সরবে না, সব জায়গায় ঘুষ। তুমি সরকারি টাকা নেবে আবার ঘুষ খাবে? তোমার লেখাপড়ার 4 পয়সা দাম নাই। আল্লাহর নবী বলছেন কিয়ামতের পূর্বে মূর্খতার সংখ্যা বেড়ে যাবে। মূর্খর সংখ্যা বেড়ে যাবে। আমার এলাকায় বারাইপুরে আছে এমন ব্যক্তিকে সমাজের প্রধান হিসাবে নিয়োগ করা হয়েছে যে সাইন করতে পারে না, সিগনেচারটুকু জানে না। আচ্ছা প্রধান, আমার এলাকায় চলুন দেখে দিচ্ছি। এটা কিয়ামতের আলামত না?
আল্লাহ আমাদের হেফাজত করুক, সকলে বলুন আমিন। মুহাম্মদ সাল্লাম বললেন 2 নম্বর, মাতালের সংখ্যা বেড়ে যাবে, গান বাজনার সংখ্যা বেড়ে যাবে। আগে লোক গান শুনতো কি দিয়ে? রেডিও, তাই তো? এই বড় বড় রেডিও দেখেন নাই, কাঠের মাল ছিল আগে, তারপর প্লাস্টিক 2-3টে বড় বড় ব্যাটারি দিয়ে মাঠের মাঝখানে গিয়ে গোপনে এরকম শুনতো। আর এখন ও সর্বনাশ, কানে ব্লুটুথ দিয়ে ছোট্ট ছোট ছেলেরা একদম সকাল থেকে শুরু করে দিয়েছে। আর প্রত্যেকটা মুসলমানের বাড়িতে এলসিডি আর মোবাইলের মধ্যে 24 ঘন্টাই আছে গান, গান আর গান, বাজনা আর বাজনা। এই গান বাজনা শুরু করার উদ্দেশ্য হলো মুসলমানদেরকে ঈমান থেকে সরিয়ে দেওয়া। এটা সূরা লুকমানের প্রথমে আছে। আল্লাহর নবী যখন কোরআন তেলাওয়াত করছিলেন না, নবীর কোরআন শুনে, কোরআন হচ্ছে মুজিজা, বিশ্ব নবীর শ্রেষ্ঠ মুজিজা কোরআন। এই কোরআন শুনে যে শুনছে মুসলমান হচ্ছে, যে শুনছে মুসলমান হচ্ছে, যে শুনছে মুসলমান হচ্ছে। এমনকি আবু জাহেল, আবু লাহাবের মতো লোকেরা রাত্রেবেলা লুকিয়ে লুকিয়ে মুহাম্মাদের কোরআন শুনতো। বলুন না সুবহানাল্লাহ। মক্কার লোকেরা দেখছে কি করি বলতো, একটা মিটিং করলো, বললে কি, বললে আস্তে আস্তে দেখছি মুহাম্মাদের পাল্লা ভারী হয়ে যাচ্ছে। যত লোক কোরআন শুনছে ও আবু বকরের মতো, উমরের মতো তো পাগলামি করে বসছে, নাউজুবিল্লাহ, তারা ইসলাম কবুল করছে। এইভাবে মক্কার সব যুবক যদি কোরআন শুনে মুসলমান হয়ে যায়, তোমাদের বাপ দাদার ধর্মটা টিকবে কি করে? মক্কার লোকেরা বললে কাজ কর, বললে কি, নাজার বিন হারেস বলে একজন লোক, নাজার বিন হারেসা, সে ছিল শ্রেষ্ঠ একজন ধনী একজন ব্যবসায়ী। ও ইরানে গেল, ইরানে গিয়ে ইরানের রাজা বাদশাদের জীবনী কিনে আনলো। আর ইরান থেকে সুন্দর 6 থেকে 5 ফুট একটা লম্বা ওই রকম চেহারা, ঠোঁট যেমন, মাথার চুল যেমন, ভ্রু যেমন, দেহের সৌন্দর্য খুব সুন্দর। এমনি ইরানের মেয়েরা দেখতে ভালো, হ্যাঁ কি গো, আর ওই তার মধ্যে সুন্দরী একটা নর্তকী, একটা ড্যান্সার, একটা পতিতাখানার মেয়েকে ভাড়া করে নিয়ে চলে আসলো। কে? এই নাজার বিন হারেসা। এনে যেখানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের মজলিস করতেন, যেমন আজকে একটা কোরআনের মজলিস হচ্ছে, কালকের এই প্যান্ডেলটা খুলে নিয়ে পরশুদিন বা সামনের সপ্তাহে যদি এখানে একটা গান বাজনার অনুষ্ঠান দেওয়া হয়, তার মানে এই অনুষ্ঠানটার অপমান করা হলো না? হলো না? হ্যাঁ। আর এরকম গান বাজনার অনুষ্ঠান হলে যে মুসলমানরা আসবে না তা নয়, আসবে না, বেশি আসবে। এই দেখুন বেশি আসবে বলছে, হ্যাঁ লোক আসবে, দাঁড়িয়ে আছে কি বলে, মুখে এরকম একটা কাপড় জড়িয়ে ধরে। নাজার বিন হারেসা ইরান থেকে সুন্দরী নর্তকী গায়িকা নিয়ে চলে আসলো মক্কায়। মুহাম্মদ সাল্লাম যেখানে কোরআনের তেলাওয়াত করত, কোরআন পড়ে যেখানকে জান্নাত জাহান্নামের ভয় দেখাতো, কোরআনে যেখানে আছে জাহান্নামের ভয়, সেখানে আছে জান্নাতের আশা। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষ জাহান্নামের ভয়ে কাঁদতো, আবার জান্নাতের আশায় তারা আশান্বিত হতো। যেমন ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা ওয়া লা তুসআলু আন আসহাবিল জাহিম। আল্লাহ বলছেন, হে আমার বিশ্ব নবী, আমি আপনাকে সুসংবাদদাতা এবং আপনাকে সাবধান করার জন্য পৃথিবীতে পাঠিয়েছি। আপনি যদি কোরআন পড়েন, যেখানে পাবে জাহান্নাম, তার পরের আয়াত, পরের আয়াত কি বলেন না? যেমন একটু কয়েকটা উদাহরণ দিচ্ছি, যেমন দেখেন পারা নাম্বার 24 পৃষ্ঠা নাম্বার 5 সূরার নাম জুমার। আল্লাহ প্রথম জাহান্নামের কথা টেনে এনেছে, কি বলছে? ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতুলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনদিরুনাকুম সূরা জুমারের 71 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, কিয়ামতের দিন একদল জাহান্নামী পাপিষ্ট লোকগুলিকে ফেরেশতারা সেদিন নিয়ে ওদেরকে হাঁকিয়ে হাঁকিয়ে জাহান্নামের কাছে পৌঁছে যাবে। যখন জাহান্নামের গেটে পৌঁছে যাবে, ভিতর থেকে জাহান্নামের
দায়িত্বপ্রাপ্ত ফেরেশতার নাম হলো মালিক। মালিক বলবে আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম, তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে কোনো দূত, কোনো বার্তাবাহক, কোনো সতর্ককারী কি যায়নি? ইয়াতলু আলাইকুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা, আর আল্লাহর আয়াত কি তোমাদের কাছে তেলাওয়াত করা হয়নি? ওয়ায়ুদিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাদা, আর কিয়ামতের দিন আল্লাহর সঙ্গে তোমাদের সাক্ষাৎ করতে হবে, এমন ব্যাপারে কি তোমাদের কেউ কোনো সজাগ করেনি? প্রথম হলো জাহান্নাম সম্পর্কে কেউ কি তোমাদের বোঝায়নি? আল্লাহর কোরআনটা তোমাদের কাছে কি তেলাওয়াত করে সাবধান করে দেওয়া হয়নি? আর 3 নম্বর, আল্লাহর সামনে তোমাদের সাক্ষাৎ করতে হবে, এই বিষয় কি তোমাদের কেউ বলেনি? এই কথাটা কে বলবে? নাম হলো মালিক। মালিকটাকে জাহান্নামের ফেরেশতা। তখন জাহান্নামীরা বলবে ক্বালু বালা, জাহান্নামীরা বলবে হ্যাঁ অবশ্যই আমাদেরকে সাবধান করে দিয়েছিল। তাহলে এটা কি বিষয় আল্লাহ বললেন? এই যে কথাটা বললেন এটা কি বিষয়? জান্নাত আর জাহান্নামের বিষয়। যেই জাহান্নামের বিষয় বললো, মানুষ ভয় থেকে কাঁদতে শুরু করলো, আল্লাহ গো আমাকে যেন হেফাজত করো। সঙ্গে সঙ্গে আল্লাহ বলছে জান্নাতের কথা। আবার তারপরে আয়াতে কি, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহু আকবার। প্রথমে জাহান্নামের ভয় দেখিয়েছে, এবার জান্নাতের আশা দিচ্ছে। কি বলছে? ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, যারা আল্লাহকে ভয় করেছে, পৃথিবীতে আল্লাহ ভীরু, খোদা ভীরু ব্যক্তি যারা, কিয়ামতের দিন আমি আল্লাহ তাদেরকে জান্নাতের দিকে, জান্নাতের ফেরেশতারা সম্বোধন করে নিয়ে চলে যাবে। আর যখন জান্নাতের দরজার সামনে যাবে, ভিতর থেকে দরজাটা অটোমেটিক জান্নাতি ব্যক্তিদের জন্য খুলে যাবে। তাদেরকে বলা হবে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপর শান্তি বর্ষণ হোক, তোমরা শান্তিতে থাকো আর চিরদিনের জন্য জান্নাতে প্রবেশ করো। প্রথমে কি বিষয় বললেন? জাহান্নামের ভয়। তারপরে যখন জাহান্নামের ভয় দেখানো হলো, তারপরে জান্নাতের আশা। এবার চলুন পারা নাম্বার 29, সূরার নাম মুলক, প্রথম সূরা। এই সূরা মুলকটা প্রত্যেকদিন তেলাওয়াত করবেন। করলে কি হবে? সহিহ হাদিসে এসেছে যে সূরা মুলক তেলাওয়াতকারী ব্যক্তির কবরে কোনো আযাব হবে না। সুবহানাল্লাহ বলার দরকার একবার ছিল। ঠিক আছে, সকালবেলা একবার বলে নেবেন, এখন থাক নাকি? কি গো, খালি 5 থেকে 7 মিনিট সময় লাগবে। যত মা এসছেন, ভাই এসছেন, আমার দিনী ভাই এসছেন, আমি আব্দুল্লাহ জুবাইর হাত দুটো ধরে অনুরোধ করছি, ভাই আজকে রাতটা আমাদের জীবনের শেষ রাত হতে, আর যারা চুপচাপ আছেন মোটামুটি এখন 2050 পর্যন্ত বাঁচবেন নাকি? কি গো, হতে পারে না? পারে না? হ্যাঁ হতে পারে। আমি খেলা করছি, আমার কাপড়ের কাপড় বাজারে চলে এসছে, আমার কবরের জায়গাটা রেডি হয়ে গেছে, নেক্সট খাটিয়া কাপড়টা ওঠার জন্য যেটা, সেটা হচ্ছে আমি, আমার হুঁশ নাই। তো আমি যদি রাত্রেবেলা ঘুমানোর সময় সূরা মুলক 29 পারা তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, এই সূরাটা রাত্রেবেলা যদি তেলাওয়াত করে পড়তে পড়তে ঘুমাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সূরার ফজিলতের ফাজাইলের মধ্যে এসেছে, কবরে অতক্ষণ পর্যন্ত সূরা মুলক বান্দার জন্য ফেরেশতাদের সঙ্গে আযাবের ফেরেশতার জন্য সুপারিশ করবে। যতক্ষণ বান্দাকে কবরে শান্তিতে ঘুমাতে দেওয়া হচ্ছে না, ততক্ষণ আযাবের ফেরেশতাদের সঙ্গে এই সূরা মুলক কন্টিনিউ তাদের সঙ্গে তর্ক করে তাকে শান্তিতে ঘুম পড়িয়ে দিয়ে তবে সূরা মুলক সেদিন আল্লাহর কাছে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। এই সূরা মুলকের মধ্যে আল্লাহ কি বলছে? প্রথমে টেনে এনেছে জাহান্নামের কথা। কিসের কথা বলুন? জাহান্নাম। কিরকম? ইদা উলকু ফিহা সামিউ লাহা শাহী
হামিকাও ওয়া হিয়া তাফুর। জাহান্নামীদেরকে উপর থেকে আগুনের মধ্যে যখন ছুঁড়ে ফেলা হবে, আগুনে নিক্ষেপ করা হবে, তখন সেদিন জাহান্নামী ব্যক্তিরা জাহান্নামের আওয়াজ শুনতে পাবে। তাকাদু তামাইয়াজু মিনাল গাইজ, জাহান্নাম প্রচন্ড চিৎকার করবে, প্রচন্ড গর্জন করতে থাকবে। কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাদির। একদল লোককে উপর থেকে ছুঁড়ে 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 যখন আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে, তখন জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে, আলাম ইয়াতিকুম নাদির, হে জাহান্নামী ব্যক্তিরা, তোমাদের কাছে কি আমার পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে কোনো সতর্ককারী কি যায়নি? আবার জাহান্নামীরা বলবে, কলু বালা কদ জাআনা নাদির। জাহান্নামীরা বলবে, অফকোর্স, হ্যাঁ অবশ্যই এসেছিল। মসজিদে 5 বার আজান হলো, ওলামারা জাহান্নামের কথা বলেছে, হারাম থেকে দূরে থাকতে বলেছে, অবৈধ নারীর সঙ্গে অবৈধ রিলেশন করতে মানা করেছে, মদের বোতল ধরতে মানা করেছে, সুদের মাল খেতে মানা করেছে, বাপ মাকে কষ্ট দিতে মানা করেছে, 5 ওয়াক্ত সালাত আদায় করতে বলেছে, শিরক করতে মানা করেছে, সব কিছু আমাদের বলেছিল। তখন আমরা অবশ্যই, আমাদের কাছে সতর্ককারী এসেছিল। জাহান্নামীরা আরো বলবে, ফাকাদাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কবীর। জাহান্নামীরা বলবে, আমরা মনে করেছিলাম মিথ্যা, জান্নাত বলতে কিছু নাই, জাহান্নাম বলতে কিছু নাই, আল্লাহ এগুলো কিছুই নাজিল করে নাই, আমরা মিথ্যা মনে করে উড়িয়ে দিয়েছিলাম। জাহান্নামীরা আরো আফসোস করে বলবে, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। জাহান্নামীরা আরো বলবে, যদি শুনতাম, বুদ্ধি খাটাতাম, শুনতাম এবং ভাবতাম। খালি শুনে গিয়ে শুয়ে পড়লে হবে না, কি গো, শুনতে হবে আর ভাবতে হবে যে কি বললেন উনি, কোরআনের মেসেজটা আমাদের কাছে কি দিচ্ছে উনি। শুনে নিলাম, যাওয়ার সময় বিড়ি টানতে টানতে চলে গেলাম, সিগারেট খেতে খেতে চলে গেলাম, হ্যাঁ খাবার খেতে খেতে চলে গেলাম, গিয়ে এমন শুয়ে পড়লাম, উঠলাম আগামীকাল সকাল 10টা। মানে ভালো জলসা হয়েছিল, কি গো, সারা রাতেই শুনলেন, ফজরের নামাজটাই কাজা। কোটি, পৃথিবীতে প্রায় 200 কোটি মুসলমানের মধ্যে 2 থেকে 3 কোটি মুসলমান ফজরের নামাজ পড়ে। হ্যাঁ, আপনার এই মসজিদে কত লোক ফজরের নামাজে আসে? 1-1.5 আর এলাকায় মুসলিম কত? 10-15 হাজার আসে, 1 থেকে 200। তার মানে বুঝতে পারছেন আমাদের ইমানটা কোন জায়গায়। কষ্ট পাবেন না, মুসলমানের দিন শুরু হবে ফজরের নামাজ দিয়ে, ফজরের সালাত দিয়ে, বলে ইনশাআল্লাহ। আর বেদিনের মতো সকাল 9টা-10টার সময় ঘুম থেকে উঠে ব্রাশ করতে করতে কাজে বার হয়ে যাচ্ছে, ফজরের নামাজ নাই। কি করে বরকত হবে? কি করে আপনার উপরে বরকত হতে পারে? বরকত যদি চাও, সমাজে উন্নয়ন যদি চাও, যদি তোমার সংসারে বরকত হোক, আল্লাহ তোমার উপরে রাজি হোক, আল্লাহ তোমার সংসারে বরকত দিক, এটা তুমি যদি নিশ্চয়ই নিশ্চিত করতে চাও, দিনের শুরুটা হবে ফজরের নামাজ দিয়ে। আর যদি বলেন যে আমার বরকতের দরকার নাই, তাহলে এই ফজরের সময় বেদিনের মতো ঘুমিয়ে থাকলে আপনার জীবনটাই শেষ হয়ে যাবে। সেদিন জাহান্নামীরা বলবে, কি বলবে? ওয়াকালু লাউ কুন্না নাসমাউ, আহা, যদি আমরা শুনতাম, আও নাকিলু, আকেল দিয়ে, বুদ্ধি দিয়ে, বিবেক দিয়ে, মেধা দিয়ে, চিন্তা দিয়ে ভাবতাম, তাহলে শুনলে হবে না, কি করতে হবে? ভাবতে হবে। মালিক একটা কুকুর পুষেছে, কুকুরকে প্রতিদিন মাংস খেতে দেয়,
মালিক যখন ডাকে কুকুরটা তখন ছুটে, যদি বলেন চলে আসে। আল্লাহ বলছে তোদের খাওয়াই আমি, অক্সিজেন দিচ্ছি আমি, সুন্দর বিবি দিয়েছি আমি, বাচ্চা দিয়েছি আমি, চাকরি দিয়েছি আমি, আসমান থেকে পানি দিয়েছি আমি। আমি আল্লাহ তোদের দিনের বেলা 5 বার ডেকেছি, দিনে রাতে 1 ঘন্টা ফরজ সালাতের জন্য ডেকেছি। ফজর, জোহর, আসর, মাগরিব, ঈশা এই 5 বার আসবি। 17 রাকাত ফরজ নামাজ যে আদায় করবে, জাহান্নামের আগুন কখনো তাকে স্পর্শ করবে না। এই 17 রাকাত ফরজ নামাজ পড়তে প্রায় 5 ঘন্টা লাগে, তাই তো নাকি? কতক্ষণ লাগে? ফজরে 2 রাকাত, জোহরে 4 রাকাত, আসরে 4 রাকাত, মাগরিবে 3 আর ইশায় 4, টোটাল 17 রাকাত ফরজ সালাত। এটা মিনিমাম হয়তো আপনার 40 থেকে 50 1 ঘন্টার মধ্যে কমপ্লিট। এই 1 ঘন্টা নামাজের জন্য আপনি নিজেকে জাহান্নামের জন্য বানাচ্ছেন। ভাবুন ভাবুন। আর মায়েদের জন্য জান্নাত তো খুব সহজ রাস্তা। 4টে কাজ, এটা হাদিসের কথা, গল্প না। ইজা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত ফরজ নামাজ, ওয়াসামাত শাহরাহা, রমজানের ফরজ রোজা, ওয়াতাত বালাহা, স্বামীর আনুগত্য, ও আহসানাত ফরজাহা, নিজের লজ্জাস্থান, নিজের ফরজ পর্দা, নামাজ, রোজা, স্বামীর খেদমত, ফরজ পর্দা। এই 4টি কাজ যে কোনো মেয়ে ছেলে যদি করে, মরণের সাথে সাথেই জান্নাতের সব দরজাগুলো আল্লাহ তার জন্য খুলে দেবেন। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ আযীম। কি গো, এরপরে আপনি আল্লাহর দিন থেকে দূরে, এরপরে আপনি শরীয়তকে কঠিন মনে করে নিয়েছেন। আল্লাহ সেদিন বলবে, জাহান্নামীরা বলবে, যদি শুনতাম আর মানতাম কি হতো না। ফাআতারাফু বিদামবিহিম ফাসুহকাল লিআসহাবিস সাঈর। অপরাধীরা সেদিন যখন চিহ্নিত হয়ে যাবে, পাপিষ্ঠ ব্যক্তিরা সেদিন যখন তাদের পাপটাকে স্বীকার করে নেবে, তারা থাকবে জাহান্নামের অধিবাসীদের সঙ্গে। এই কথাটা যখন শুনলো, তখন মানুষের মনটা খারাপ হয়ে গেল। সঙ্গে সঙ্গে আল্লাহ জান্নাতের সুসংবাদ দিয়ে মানুষের মনটাকে ঠান্ডা করে দিল। এবার আল্লাহ কি বলছেন? ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতু ওয়া আজরুন কবীর। আমার আল্লাহ পাক শোনাচ্ছে, ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা, ইয়াখশাউনা রাব্বাহুম, আল্লাহকে না দেখে ভয় করে, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি, নিশ্চয়ই যারা আল্লাহকে না দেখে ভয় করে, লাহুম মাগফিরা, তাদের জন্য রয়েছে ক্ষমা, ও আজরুন কবীর, আল্লাহর পক্ষ থেকে রয়েছে মহান পুরস্কার। একটা ছেলে আর একটা মেয়ে ওই সন্ধ্যাবেলা একটা অন্ধকার জায়গায় গিয়ে গাছের তলায় দাঁড়িয়ে গল্প করছে। অবিবাহিত ছেলে আর অবিবাহিত মেয়ে। এটা অপরাধ না? অপরাধ না? অপরাধ হলেও কিন্তু কিছু বলা যাবে না। হ্যাঁ, বললে কিন্তু আপনার খবর আছে। অপরাধ করবে, আপনি খালি দেখবেন, কিচ্ছু বলতে পারবেন না। এর নাম হচ্ছে ডিজিটাল ইন্ডিয়া, ডিজিটাল যুগ। আর পরকীয়া আমাদের সমাজে বৈধ। পরকীয়া বোঝেন? বোঝেন না? পরের উপকার করা নাকি? কি গো, মানে আপনি যে কোনো বিবাহিতা মেয়েকে, যে কোনো স্ত্রীকে, তার সঙ্গে যত রকম রিলেশন আছে, যা আছে, অনৈতিক কাজকর্ম যদি দুজন সমর্থন করে, দুজন চায়, দুজনে অনুমতি দেয়, দুজন যদি নিজেরা নিজেদের উপরে বেছে নেয় যে হ্যাঁ এটাই আমরা ঠিক করছি, ভারতবর্ষের বর্তমান আইন যেটা রয়েছে, অপরাধ করে জেনা করলে একজনের স্ত্রী অপরজনের স্বামী, দুজনে শারীরিক সম্পর্ক করলে এর স্বামী যদি না মানা করে আর ওর স্ত্রী যদি না বাধা দেয়, এর স্ত্রী ওর স্বামী কোনো অসুবিধা। বুঝতে পারছেন কি? এটার নাম পরকীয়া। আর আপনার স্ত্রী যদি অনুমতি না দেয়, স্ত্রীর অনুমতি ছাড়া তার সঙ্গে শারীরিক মিলন করলে, এটা হচ্ছে বৈবাহিক ধর্ষণ। বাবা জানেন না এগুলো? যারা পড়াশোনা করেছেন, বৈবাহিক ধর্ষণ জানেন না? হ্যাঁ, অবাক হয়ে যাবেন। একটা মেয়ে ছেলের মন চাইনি যে আজকে আমার শরীর খারাপ, কোনো কারণে আমার মন চাইনি, ভালো লাগেনি, আমার মন চাচ্ছে না আমি আজকে ঘুমাবো, মন চাইছে আমি স্বামীর সঙ্গে কিছু তার কাছেই যাব না। স্বামী যদি জোর করে হাত ধরে, জোর করে যদি একটু কাছে এসে একটু প্রেম বিনিময় করে,
তারপরের দিন স্ত্রীটা সকালে ঘুম থেকে উঠে, আপনাদের কোন থানা? মালদা থানা। মালদা। মালদা পুলিশ স্টেশনে গিয়ে বলছে, স্যার বললে কি? বললে আমার স্বামীর নাম হচ্ছে আবু সিদ্দিক, আমার নাম হচ্ছে লায়লা মজনু, আমার স্বামী গত রাত্রে আমাকে ধর্ষণ করেছে। স্যার বলছে লেখো আবু সিদ্দিক একটা ধর্ষণ কেস, স্ত্রীর নাম লায়লা মজনু। আচ্ছা, স্বামী স্ত্রী কোনোদিন ধর্ষণ করে? আরে বলছেন না কেন? হ্যাঁ, সেটা আইন তো চলে এসছে। স্ত্রীর অনুমতি ছাড়া যদি স্ত্রীর সঙ্গে মিলন করে, চাপ সৃষ্টি করে, প্রেসার ক্রিয়েট করে তার সঙ্গে শারীরিক মিলন করে, এটা হচ্ছে বৈবাহিক ধর্ষণ। আর স্ত্রী, যেটা এবার আমি বলছি, স্ত্রী যদি স্বামীর উপরে চাপ সৃষ্টি করে মার্কেটিং করিয়ে নেয়, তাহলে তো ডাকাতি হয়ে গেল। কি ডাকাতি হলো না? হ্যাঁ, আইন চিন্তা করেন। পরকীয়াকে বৈধ করে দেয়া হলো, জেনা ব্যভিচার এখন বৈধ করে দেয়া হয়েছে, কিন্তু আপনার স্ত্রীর সঙ্গে আপনি কিছু করলে সেটা বৈবাহিক ধর্ষণ, এর নাম সমাজ ব্যবস্থা।